প্রতি ইংরেজি মাসের 2 থেকে 6 তারিখ পর্যন্ত কলেজ পাড়া আশুতোষ মুখার্জি রোড বানেরেবাড়ির উপরে। এই চলে গেল, পড়তে পড়তে কেন চলে গেল? পরম গুরু ঠাকুর শ্রী শ্রী ভবা পাগলার দীক্ষিত মানুষ কন্যা মা মনসার আশীর্বাদ ধন্যা সর্পকন্যা মাতা দেবযানী। ওনাকে পাবেন প্রতি ইংরেজি মাসের 2 থেকে 6 তারিখ পর্যন্ত এবং ওনার লাইভ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন সিসিএম বিনোদনের প্রতি ইংরেজি মাসের 2 ও 4 তারিখ রাত 8টা থেকে 9টা। নমস্কার, স্বাগত জানাই এখনকার অনুষ্ঠান অ্যাস্ট্রোলজির অনুষ্ঠান। এবং এই অ্যাস্ট্রোলজি অনুষ্ঠানে আজ 4 তারিখ। এই 4 তারিখে যিনি থাকেন আমাদের সাথে এবং প্রতিটি মুহূর্তে আমাদেরকে বুঝিয়ে দেন যে সমস্যাগুলো আসলে কিভাবে আমরা তারকে একেবারে মোকাবেলা করব। বলতে এটা একটা সহজ কথা হয়ে গেল যে আমরা কিভাবে সেটাকে লড়াই করব বা আমরা খুব সাধারণভাবে এগিয়ে যাব, এই সমস্ত বিষয় উনি আমাদেরকে শিখিয়ে থাকেন। তো যাই হোক, আমরা অনেক কিছু শিখি ওনার কাছে, কেননা এই দীর্ঘ এতগুলো বছর ধরে উনি যে শিলিগুড়িতে আসছেন এবং বহু মানুষের ভালোবাসা, বহু মানুষের সংস্পর্শে উনি এসে সেই সমস্ত মানুষের যাদের সমস্যা হচ্ছিল তাদেরকে কিন্তু তিনি একটা জায়গায় নিয়ে গেছেন। এই জায়গাটা মানে সেই ছাতা ধরার মতো জায়গা এবং একেবারেই সাথী হয়ে তাদেরকে পথ দেখানো। এটিও বিভিন্ন সফলতার ক্ষেত্রে কিন্তু এক কথায় অনবদ্য, যার কথা বলছি পরম গুরু ঠাকুর শ্রী শ্রী ভবা পাগলার দীক্ষিত মানসকন্যা মা মনসার আশীর্বাদ ধন্যা সর্পকন্যা দেবযানীর অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাকেও আরও একবার। নমস্কার তন্ময়, তোমাকেও শুভেচ্ছা, শুভকামনা। ওপারে রয়েছেন প্রত্যেককে, ছোট বড় প্রত্যেককে আমি আমার শুভেচ্ছা, শুভকামনা এবং প্রণাম জানিয়ে আমার গুরু পরম গুরু ঠাকুর শ্রী শ্রী ভবা পাগলা শ্রীচরণে শতকোটি প্রণাম নিবেদন করে, আমার গুরুমা পাগলিমা শ্রীচরণে শতকোটি প্রণাম নিবেদন করে, মা মনসার নাম বন্দনা করে আসুন অনুষ্ঠান শুরু করি। ওং দেবী অম্বা মোহিনাং শশধর বদনাং চারুকান্তিং বদানাং হংসারুরা মুদারামুরো নিতবসনাং সেবিত্ব সিদ্ধিকা মৈষেরাশ্যাং মণ্ডিতাঙ্গী কনকমণি গণের নাগরত্নরণে কই বন্দে হং ষষ্ঠ নাগমরুকুচ যুগলাং ভগিনী কামরূপাং। ওং আস্তিকস্য মুনের মাতা ভগিনী বাসুকেস্তথা জরৎকার মুনের পত্নী মা মনসা দেবী নমস্তুতে। আস্তিকস্য মুনের মাতা ভগিনী বাসুকেস্তথা জরৎকার মুনের পত্নী মা মনসা দেবী নমস্তুতে। আস্তিকস্য মুনের মাতা ভগিনী বাসুকেস্তথা জরৎকার মুনের পত্নী মা মনসা দেবী নমস্তুতে। নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ। মাধ্যমিক পরীক্ষা তো শেষ হয়ে গেছে, তো আমি মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কোন কোন রাশি লগ্নের জন্য, বিশেষ করে লগ্নের জন্য পরীক্ষার রেজাল্ট আশানুরূপ হবে না তার কিন্তু একটা প্রোগ্রাম করেছি, বা কাদের রেজাল্ট ভালো হবে সেটা নিয়ে প্রোগ্রাম করেছি। একটু ইউটিউব যদি ফলো করেন তাহলে আপনারা জানতে পারবেন। কেউ আছেন তন্ময়? কেউ আছেন? নমস্কার, কে আছেন? হ্যাঁ নমস্কার, হ্যাঁ, কে বলছেন? আমি রায়গঞ্জ উত্তর দিনাজপুর থেকে বলছি। দাদা, কোথা থেকে? রায়গঞ্জ উত্তর দিনাজপুর। রায়গঞ্জ থেকে বলছেন। কার বিষয়ে জানবেন বলুন? আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, ছেলের নাম বলুন। ছেলের নাম অনুরূপ মণ্ডল। অনুরূপ মণ্ডল। ওর ডেট অফ বার্থ? ওর ডেট অফ বার্থ 2011। হ্যাঁ 2011। হ্যাঁ। আর হচ্ছে 20 নভেম্বর।
20 নভেম্বর, 20/11/2011, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক আছে। জন্ম সময়টা? জন্ম সময় 9টা 15 সকাল। সকাল 9টা 15। কোথায় জন্ম? কোথায় জন্ম? জন্ম হচ্ছে আমাদের রায়গঞ্জে, জীবনদীপের নাম শুনেছেন হয়তো, জীবনদীপ নার্সিংহোমে। আচ্ছা, রায়গঞ্জ। কি বার ছিল? বার ছিল হচ্ছে রবিবার। রবিবার। আচ্ছা, রবিবার। সঙ্গে থাকুন আপনি, রবিবার। সঙ্গে থাকুন। আচ্ছা, আচ্ছা, ছেলের বয়সটা কত এখন? ছেলের বয়স হলো 11 হচ্ছে। 13 বছর। 13 আচ্ছা, বছর। আমি কন্ট্রোলকে বলবো আমার একটু সাফোকেশন হচ্ছে, যদি একটু এসিটা দিয়ে দেওয়া হয়। আচ্ছা, 13 বছর বয়স। 13 বছর বয়স। আচ্ছা, ফার্স্টে জিজ্ঞেস করব, চঞ্চলতাটা বেশ বৃদ্ধি পেয়েছে গত 2-1 বছর ধরে, আর শারীরিক জায়গাটাও ভালো যাচ্ছে না, ভীষণ অন্যমনস্ক দেখাচ্ছে, মানে এক জায়গায় স্থির হয়ে বসছে না। কথাটা ঠিক বলছি? না 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 মানে কি ভুল বললাম কথাটা? না 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 ম্যাম, আমি একটা, মানে আপনি প্রোগ্রামটা শুরু করার আগে একটা কথা বলতে চাই। মানে আমি তো এর আগে মানে বহুবার আপনার প্রোগ্রাম আমি দেখেছি। মানে আপনি যে মানে যা বলেন, মানে একদম হুবাহু, জানি না যার সম্বন্ধেই বলেন, মানে হুবাহু মিলে যায়। যার জন্য আজকে আমি প্রথমবার কলটাই আমি আপনার মানে করার চেষ্টা করলাম, যে যখনই দেখলাম লাইভ প্রোগ্রাম, কিন্তু আজকে মিস করা যাবে না, আজকে শুনতেই হবে। এটাই। আমি আপনাকে খুব বিশ্বাস করি, যার জন্য আজকে যাই হোক অনেক চেষ্টা করে আমি এই নাম্বারটা আবার প্রথম থেকে ট্রাই করে যাচ্ছি আজকে। যাই হোক, ঠিক ঠাকুর আছে। ভালো হয়েছে যে লেগে গেছে। হ্যাঁ ম্যাম, বলুন। খুব ভালো লাগলো শুনে। আচ্ছা, আমি যেটা বললাম কথাটাকে আমি ভুল বললাম? যে না ওর না না, মধ্যে, একদম ঠিক, একদম ঠিক ম্যাম। হ্যাঁ, মানে ও চঞ্চল, মানে এক জায়গায় স্থির বসে থাকতে পারছে না, মানে পড়াগুলো না। আপনি বলুন, আমি আপনার কথা রিপ্লাই দিব। আপনি বলুন। পড়াশুনোয় কেন, কোনো কিছুতেই এখন ওর মনটা নেই। খাওয়া দাওয়া নিয়েও সমস্যা করছে, পড়াশুনো নিয়ে সমস্যা করছে, এখন খালি বাড়ির বাইরে বেরোতে চায়, খেলাধুলো হোক বা বেড়াতে যাওয়া হোক। একদম একদম ঠিক ম্যাম, একদম। আর আরো একটা জিনিস যোগ হয়েছে, সেটা হচ্ছে যে ডিমান্ডটা বেড়ে গেছে ভীষণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঁ, দাও, হ্যাঁ। ওটা দাও, এটা চাই, ওটা চাই। আমি তো এই জন্য আমি আপনাকে বলছি, আমি যদি আপনার সামনাসামনি যদি যেতে পারতাম না, মানে আমি কি বলবো, আমি আপনাকে মানে এত মানে বলে বিশ্বাস করাতে পারবো না আপনাকে। না, আমি আপনাকে এতটাই পছন্দ করি যে আপনি কি করে বোঝেন, মানে এত কিছু মনের কথা কি করে বোঝেন। না, এটাই। বুঝি না, এগুলো আমি বুঝি না, আমি গ্রহগুলোকে জানি। ঠিক আছে, গ্রহ দেখে আমি বলছি। যেমন ওর হাতে কিন্তু এখন মোবাইল দেওয়া একদম যাবে না, সারা দিন মোবাইল নিয়ে বসে থাকবে, হ্যাঁ আচ্ছা আচ্ছা। কোনোভাবে যেন মোবাইল না দেওয়া হয়। ঠিক আছে, ঠিক আছে, মোবাইল নিয়ে ঠিক আছে। খেলে কি মোবাইল দেওয়া হয় ওকে? না, মোবাইল তো বাড়িতে থাকে না, যেহেতু হাজবেন্ড যেহেতু আমার বাইরেই থাকে একটু, মানে আমি তো মোবাইল ওর জন্য ব্যবহার করি না, আমি ছোট একদম, মোবাইল ব্যবহার করি। এই যে আমি একদম, আপনাকে একদম। কল করছি না, হুম, আমি হুম, ছোট স্মার্টফোন গুলো ব্যবহার করছি শুধুমাত্র ওর জন্য। খুব মানে ভালো। মোবাইল পেলে সারাদিন খাওয়া দাওয়া কিচ্ছু নেই, সারাদিন মোবাইল ঘাটতে থাকে। ওই জন্য আমি মোবাইল, বড় স্ক্রিন টাচ মোবাইল আমি ব্যবহার করা ছেড়ে দিচ্ছি। তার মানে বড় মোবাইল ও দেখতো, ঘাঁটতো সারাদিন। সারাদিন একদম। ম্যাম। ছোট মোবাইলটা যে আপনার সাথে কল করছি না, ছোট হ্যাঁ। মোবাইলটা পাইলে মানে পেলে পরে যে কি করবে, ছোট মানে আপনাকে মোবাইলেও বলে গেম বুঝতে- থাকে, সেই গেম খেলবে বসে হ্যাঁ, বসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তবু আমি মনে করি যে মোবাইলে গেম খেলা থেকে বাইরে গিয়ে খেলাধুলা করুক, তবু ভালো। আর একটা কথা, ওর মধ্যে কিন্তু খেলাধুলা করার যোগ আছে। আচ্ছা ম্যাম। 13 বছর বয়স, ওকে কি কখনো খেলাধুলোর মধ্যে দিয়েছো? খেলাধুলার মধ্যে ও তো ক্যারাটে শেখে। হ্যাঁ। এমনিতে বেসিক তো যে আমাদের বাড়ির পাশে একটা মাঠ আছে, ওখানে কিন্তু মানে জাস্ট ফুটবল টুটবল খেলে, কিন্তু ক্যারাটেটা আমি শেখাই। হ্যাঁ, ক্যারাটেটা ও ক্যারাটে শেখে। শেখাও, কারণ হ্যাঁ, হাতের একটা প্রয়োগ কিন্তু ওর মধ্যে রয়েছে। আচ্ছা ক্যারাটে ওর মানে হতে পারে, এটা নিয়ে ওর কেরিয়ারও হবে। ঠিক আছে, আচ্ছা। কারণ ওর হাত কিন্তু খুব দারুণ চলে। আচ্ছা তুমি দেখবে যে বেশ কিছুদিনের মধ্যে ও কিন্তু ক্যারাটেতে ভালো ভালো করবে। ঠিক আছে, আচ্ছা, স্যারেদের আচ্ছা। প্রশংসা পাবে। এবং আমি একটা কথা বলছি, ছেলের মধ্যে খুব ভালো যোগ আছে। এখন যাই হোক, এখন একটা সমস্যা চলছে, ঠিক আছে, শনি মঙ্গল শনি রাহুর সমস্যা চলছে, যে কারণে ছটফটেও বরাবর, কিন্তু এখন ইদানিং ভীষণ ছটফটে হয়ে গেছে।
আর ভীষণ ভাবে অন্যমনস্ক, কিন্তু হ্যাঁ, এই হ্যাঁ, সময়টাকে যদি কাটিয়ে ওঠা যায়, এই সময় হ্যাঁ, যদি হ্যাঁ। ওকে বেঁধে দেওয়া যায়, ওর যোগ কিন্তু ও ভীষণ ভাবে মানে ভালো ছেলে হবে, এমনিতেই খুব ন্যায়সঙ্গত ছেলে। আমি জানি তুমি বুঝতে মানে তুমি বোঝো কিনা, কিন্তু ন্যায় নিষ্ঠা ওর মধ্যে খুব রয়েছে। কোনটা ঠিক কোনটা ভুল এটা কিন্তু ও খুব ভালো জানে। হ্যাঁ ম্যাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম, হ্যাঁ। মানে এই জিনিসটা 13 বছর বয়স, কিন্তু ও জানে যে এটা ভুল হচ্ছে, এটা ঠিক হচ্ছে, এবং পুজো পাঠ বলো, ধর্ম বলো, হ্যাঁ, এই সব কিছু কিন্তু ওর মধ্যে আছে। একটু ভালো করে যদি মানুষ করা যায়, এই যে ভালোগুলো ওর যদি বাড়ানো যায়, ও কিন্তু ভালো হ্যাঁ, হ্যাঁ। ছেলে হবে। প্রতিষ্ঠা অবশ্যই আছে, এবং খেলাধুলার জায়গাতেও ওর প্রতিষ্ঠা। ঠিক আছে, তো আমি বলবো যে এখন যে সময়টা, এই সময়টাকে ভালো হ্যাঁ। করার একটু চেষ্টা করো, কাউকে দেখাও। ঠিক আছে, ঠিক আছে আচ্ছা ম্যাম, আমি আরেকটা বলছি কি পড়াশোনাটা মানে মানে কিরকম কি হবে, মানে পড়াশোনাটা এখনো তো মানে আমার যা মনে হয়, আপনি তো জানেন আমার থেকে বেশি, মানে 18 বছর আগে তো ওইভাবে তো রেখাটা ওঠে না, তাও আমি বেসিক একটু যে আপনি যেহেতু মানে না। আপনি যে বলে দেন ওইটাই একটা ভুল- এক্সাইটিং যে ভুল কথা, এই কিছু কথাগুলো আছে। ঠিক নয় যে 18 বছরের আগে রেখা ওঠে না, একদম ভুল কথা। একটা কথা হচ্ছে রেখা আমাদের যা ওঠার উঠে যায়, স্পষ্ট হয় না। ভাগ্য তো আমরা যেই সময় জন্মাচ্ছি ওই সময় ধরেই তো ভাগ্য। এইবার তার দশা, অন্তর্দশা, তার গ্রহের ট্রানজিট সবকিছু মিলিয়ে জীবন, কিন্তু সবার আগে কর্ম। আমরা যদি বর্তমানকে ঠিক করি তবেই ভবিষ্যৎ ঠিক হবে। কর্ম আমাদের ঠিক করতে হবে। আর ছোটবেলায় কর্ম তো ছেলে মেয়েদের হাতে থাকে না, তাদের মা বাবাকে করতে হবে। এই যে ওর যা সমস্যা, ও তো আজকে নিজে বুঝতে পারছে না, বুঝতে হবে না, তোমাকে। তোমাকে বুঝে সেই মতন করে ওকে চলতে হবে, প্রতিকার প্রতিবিধান দিয়ে চলতে হবে। নিজে যদি পারো চেষ্টা করো ওকে শান্ত করার, যদি না পারো এই চার্টের কিন্তু প্রতিবিধানের দরকার। কারণ এখনো ভীষণ ভাবে চঞ্চল হয়ে গেছে, কোনো কিছুতে মন নেই, এবং এই জিনিসটা চলবে আগামী আরো 2 বছর। ঠিক আছে, তারপরেও যে খুব ভালো হবে তা কিন্তু নয়, কারণ দ্বাদশ ভাবটা ওর খারাপ, বেশ খারাপ। তো ব্যয় ভাব যার খারাপ হবে তার জীবন থেকে ম্যাক্সিমাম ব্যয় হবে, ভালো জিনিস সব কিন্তু খারাপ হয়ে যাবে। কাজেই আমি বলবো কাউকে যদি মনে করো একটু দেখিয়ে নেবে, যদি মনে করো আমাকেও দেখাতে পারো। আমার তো মানে মন প্রান্তে ইচ্ছা যে আমি আপনাকেই দেখাই, কিন্তু যেহেতু মানে যাই হোক আমি দেখে নিচ্ছি যে আপনি রায়গঞ্জে বলছিলেন কিনা বা বসেন কিনা। মানে আপনি যদি রায়গঞ্জে যদি থাকতেন না, মানে পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারতো না, মানে আপনার কাছে আমি যেতামই যে করে হোক। ঠিক মানে আছে, যেহেতু এতটা দূর, মানে সেই জন্য মানে ফোনে মানে টিভিটার দিকে খালি তাকিয়ে থাকি যে আপনি কখন বসবেন। আরেকদিন আপনি লাইভ প্রোগ্রাম করলেন, কিন্তু আমি নন স্টপ করেই গেলাম, কিন্তু আপনার সাথে যোগাযোগ করতে পারলাম না। তা আজকে যাই হোক ঠাকুর সহায় আছে যে আমি আপনার সাথে যোগাযোগ করতে পারলাম। আমি চেষ্টা করে দেখি, ওর পরীক্ষা সিবিএসসি বোর্ড চলছে তো, হ্যাঁ, পরীক্ষা চলছে, হ্যাঁ। পরীক্ষাটা শেষ হওয়ার পরে আমি যদি আপনার সাথে একটু যোগাযোগ করে যদি আপনার চেম্বারে ঠিক আছে, যেতে পারি। আমাকেই যে দেখাতে হবে এমন নয়, যাকে মনে হবে দেখাবে। আর আরেকটা কথা আমি বলি, অনলাইনেও কিন্তু আমাকে যে কেউ, যারা দূরে আছো, প্রত্যেকের জন্য বলছি, যারা দূরে আছো অনলাইনেও কিন্তু দেখাতে পারবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, খুব ভালো লাগলো। ধন্যবাদ। হ্যাঁ ম্যাম, আমি তো আপনার প্রচন্ড ফ্যান, মানে যেরকম শাহরুখ খান সবার থাকে মানে একটা ফ্যান, মানে আমি মানে মেয়ে হয়ে আপনার মানে প্রচন্ড পরিমাণে ফ্যান। মানে আপনি যে আরেকদিন বললেন না একজনকে পায়ের নখটা মানে উঠে গেছে, মানে উনি যখন রিপ্লাই হ্যাঁ উঠে গেছে, তখন আমার মন থেকে মনে হলো যে না, ঠিক তার আছে, মানে তুমি আমার সব আমি প্রোগ্রামগুলো যার সাথে যোগাযোগ দেখো। করতে চাচ্ছি সে একদমই ঠিক, আপনি একদম পারফেক্ট। ঠিক আছে, ঠিক আছে ম্যাম, ধন্যবাদ। আমি আপনার এই কলের মানে সব নাম্বার টাম্বারগুলো নিয়ে নিচ্ছি, আমি পরীক্ষাটা শেষ হলে পরে আমি আপনার সাথে যোগাযোগ করবো। হ্যাঁ একদম ঠিক একদম আছে, একদম নিশ্চয়ই। ঠিক আছে। একদম ভালো ধন্যবাদ। থেকো। ভালো লাগলো, বেশ ভালো লাগলো। এটা একটাই স্বীকারোক্তি, একেবারেই অকপট স্বীকারোক্তি বলা যায়, যার ফ্যানের না, সাথে স্বীকারোক্তি না, মানে এক একজনের প্রিয় মানুষ থাকে, হ্যাঁ, একটা হ্যাঁ। কথা সত্যি আর নিজের বলতে আবেগকে গেলে কি, প্রকাশ হ্যাঁ, করা কারণ আমারও খুব ভালো লাগলো। নিজের প্রশংসা শুনতে ভালোই লাগে, নিশ্চয়ই, অবশ্যই ভালো নিশ্চয়ই, লাগে। এবং এই ভালো লাগাটা আসে
মানে তার কিছু কাজের জন্যই। অবশ্যই আপনার ভিতরে এমন কিছু আজ সে দেখতে পেয়েছে যে যাতে ওনার ভালো লেগেছে, এটা হতেই পারে, এটা নিয়ে কোনো অন্যরকম কোনো প্রশ্ন নেই। অ্যাস্ট্রোলজার স্বপকর্ণা দেবযানীকে এই মুহূর্তে আপনারা ফোনে কথা বলতে হলে 9046382169, এবং উত্তরবঙ্গে একমাত্র শিলিগুড়িতে উনি কিন্তু বসেন। ওনার নিজস্ব চেম্বার জুপিটার জ্যোতিষ কার্যালয়, আশুতোষ মুখার্জি রোড, কলেজ পাড়া, বাণী লাইব্রেরির উপরে। এছাড়া ওনার অন্য কোনো জায়গায় নর্থ বেঙ্গলে কোথাও কিন্তু ওনার চেম্বার নেই। এবং আচ্ছা, হয়ে গেছে ঠিকানা হ্যাঁ, বলা। হ্যাঁ। আমি যখনই বাচ্চাদের নিয়ে কথা বলি, মা বাবার একটা প্রশ্ন পাই যে আমার ছেলে মেয়ে পড়াশোনাটা কত দূর হবে। এই প্রশ্নটা তো সবসময় সব মা বাবারই। তো আমি আজকে ইনিশিয়ালি কিছু কথা বলবো যে আপনারা বুঝবেন কি করে যে ছেলে মেয়ের পড়াশোনাটা ভালো হবে না খারাপ হবে, মানে ওর পেছনে এফোর্ট দিতে হবে কি না দিতে হবে। একদম প্রথমত চার্টটা খুলেই আগে কর্কট রাশিকে দেখুন। আপনারা এখন ইউটিউবের দৌলতে সবাই কিন্তু মোটামুটি চার্ট দেখতে শিখে গেছেন। আগে কর্কট রাশি দেখুন যে ওখানে কোনো শুভ গ্রহ আছে কিনা। শুভ গ্রহ মানে বৃহস্পতি, বুধ, শুক্র, চন্দ্র, এদের মতন কোনো গ্রহ আছে কিনা কর্কট রাশিতে। যদি দেখছেন আছে, তার মানে জানবেন যে প্রথম যে স্টেপ সেটা কিন্তু ভালো, অর্থাৎ পড়াশোনার যোগ আছে, এটা নিজেই দেখা যায়, নিজেই দেখা যাবে। যদি দেখছেন যে সেখানে শনি, রাহু, রবি, মঙ্গল, কেতুকে সবসময় কেতুকে আমি বাদই দিচ্ছি, শনি, রাহু, রবি, মঙ্গলের মতন যদি কোনো গ্রহ থাকে তাহলে জানবেন প্রথম পদক্ষেপেই ওর কিন্তু পড়াশোনায় বাধা, অর্থাৎ প্রাথমিক স্তরেই পড়াশোনার বাধা। আর যদি দেখছেন কোনো শুভ গ্রহ আছে জানবেন একেবারে প্রাথমিক স্তরে পড়াশোনা কিন্তু ভালো হবে। দেখে নিন। কে আছেন? নমস্কার। নমস্কার, কে আছেন? দাদা আমি রাজুরা করছি, মধ্যপ্রদেশ। কোথা থেকে? হ্যাঁ আমি রাজুরা করছি, মধ্যপ্রদেশ থেকে। কোথা থেকে? ভিলাই। ভিলাই থেকে বলছেন? আচ্ছা, ভিলাই থেকে? এখন ভিলাই থেকে ফোন করছেন? ফেসবুকে। ফেসবুক থেকে? আচ্ছা আচ্ছা, বলুন কার বিষয়ে জানবেন আপনি? আমি আমার ফোন বলছি। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ বলুন। আমি আমার ফোন বলছি, আমার ফোন হ্যাঁ বলছি। শুনতে পাচ্ছি, ডেট অফ বার্থ বলুন আপনার। আমার 1990 জুলাই। 90 29 জুলাই, 29/7/1990। 29। তারপর 34 জন্ম সময়? জন্ম সময়টা বলবেন। হ্যাঁ রাত্রি 9:48। 9:48? হ্যাঁ রাত 9:40। 40। কোথায় জন্ম? আমি যেখান থেকে ফোন করেছি ওখানকার ভিলাই। ভিলাই, আমি যেখান থেকে মানে ঠিক আছে। আমি ভিলাই থেকে ফোন করেছি, ওখানকার রাত্রি আমার জন্ম। কোথা থেকে? ভিলাই থেকে? হ্যাঁ। আচ্ছা, এক মিনিট। কি বার ছিল? হ্যাঁ কি বার ছিল? মানে ওখানেই জন্ম, ওখান থেকে মানে ওই রাত ছিল। না না, কোন দিন ছিল? সোমবার না মঙ্গলবার না ও বুধবার? সরি সানডে। সানডে, রবিবার ছিল। আপনি সঙ্গে থাকুন। হুম 34। আচ্ছা, রবিবার। 34। হ্যাঁ 34। আচ্ছা, আপনার কি নিয়ে প্রশ্ন? চাকরি নিয়ে? হ্যাঁ আমার ফিউচার নিয়ে একটু কথা বলতাম। আমার ফিউচার না, ফিউচার অনেক বড়। আপনি কোন বিষয় নিয়ে জানতে চাইছেন? আপনি আর টিভি, বড্ড কথা আসছে। আপনি একটু সরে গিয়ে কথা বলুন। খুব আশেপাশে খুব ডিস্টার্ব হচ্ছে, আওয়াজ শোনা যাচ্ছে খুব। হ্যাঁ সরি দাদা, আমি না, sorry বলার কিছু নেই। রাস্তায় দেখেছি। আচ্ছা, হ্যাঁ, আপনি বলুন। ব্যবসা করেন তো? হ্যাঁ হ্যাঁ, কিসের ব্যবসা করেন? কোনো প্রমোটিং বা কোনো গাড়ি, কিসের ব্যবসা করেন? আপনার ব্যবসাটা কিন্তু বড় ধরনের ব্যবসা। কিসের? হ্যাঁ সব প্রমোটিং। প্রমোটিং, একদম। আপনার কি প্রশ্ন, কি জানতে চাইছেন? আমার শরীর অ্যাকচুয়ালি শরীরটা ভালো হচ্ছে না ম্যাডাম।
শরীরটা শরীর ভালো যাচ্ছে না, আপনি অত্যাধিক প্যানিক করেন, অত্যাধিক টেনশন করেন, এবং হ্যাঁ। রাতে ঘুম না হয়ে হয়ে মানে দিনের পর দিন অনিয়ম থেকে আপনার শরীরটা খারাপ হচ্ছে, পেটের সমস্যা শুরু হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাছাড়াও মনে করেন আজ থেকে 3-4 বছর আগে আমার একটা স্টোন অপারেশন হয়েছে। আমি 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 কম আমি আমি কম করে আমি কম করে বলছি 3-4 বছর, 3 বছর বেশি হয়ে গেছে। হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু দিনের পর দিন হ্যাঁ, এখন এখন আপাতত মোটামুটি ঠিক আছে। ঠিক আছে না, আপনার ব্রেন ঠিক রাখতে হবে, মাথাকে ঠান্ডা রাখতে হবে, নইলে ব্রেনে গিয়ে অ্যাটাক হবে। কি বলবো ম্যাডাম, নানান দিকে চাপে না আমি একেবারে মানে জর্জরিত হয়ে গেছি। আপনার ব্রেন কিন্তু ঠিক থাকবে না, মাথাকে শান্ত রাখুন, নার্ভাস সিস্টেমকে ঠিক রাখুন। আপনি যোগ মানে যোগাসন করুন, ব্যায়াম করুন, নিজেকে শান্ত রাখার জন্য মেডিটেশন করুন, বিশেষ করে ব্যায়াম, এবং খাবারগুলো ঠিক মতন খান, ঠিক ঠিক খাবার খান। বোঝাতে পারলাম? আপনার ব্যবসার জায়গা অনেক ভালো, এবং কি বলবো, অর্থের জায়গাও ভালো, নিজস্ব গাড়ি বাড়ি সমস্ত যোগ আছে, কিন্তু যেটা নেই সেটা হচ্ছে আপনার নিজের প্রতি কেয়ার। আপনি করেন, নিজের প্রতি কেয়ার করেন, নিজেকে সবসময় ভাবেন, কিন্তু ভাবলে হবে না, সেটাকে মেনটেন করতে হবে। যেটুকু ব্যায়াম করছেন ওটুকু কিচ্ছু নয়, আরো করতে হবে। বোঝাতে পারলাম আপনাকে? কি বলবো ম্যাডাম, আজ আমি মানে একদম মানে চাপতে চাপতে বেলুন যেভাবে চুপসিতে আমি প্রায় চুপ মানে ধরতে গেলে চুপসেই গেছি। ঠিক আছে, আপনি কি বলবো যে লাইভে তো আমি আর যেটুকু বলার আমি বললাম। হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমি একটু ফ্রি হয়ে আমি আপনার সঙ্গে হ্যাঁ, যদি মনে করেন অনলাইনে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, ভালো থাকুন। হ্যাঁ ঠিক আছে, একটা জিনিস আমি আসবো আলোচনায়, একটা জিনিস ওনার যেভাবে কথা বলছিলেন খারাপ লাগলো, যে আমরা হ্যাঁ আমরা মানে আমি সবার কথাই বলছি যে কাজের পেছনে ছুটতে গিয়ে আমি আমাকে নিজেকেও বলছি, আমারও একটা সময় এই বাজে অভ্যেস ছিল, কাজের পেছনে কাজকে প্রায়োরিটি দিতে দিতে নিজেকে নিয়ে ভাবার সময় থাকে না। কিন্তু শরীর একটা বিরাট সাধনা, শরীর একটা সবচেয়ে বড় যন্ত্র আমাদের বেঁচে থাকার জন্য। আমি গত লাইভ প্রোগ্রামে বলতে শুরু করেছিলাম যে শারীরিক জায়গা আমরা কি করে বুঝবো যে আমার শরীর ভালো না খারাপ। আমি পারলে বলবো, আজকেও বলবো, কিন্তু আমাদের সবার আগে দেখতে হবে যে শরীর যাতে ভালো থাকে, তার জন্য কিচ্ছু না, আগে আমাদের শরীরকে নিয়ন্ত্রণ করতে হবে, মেনটেন করতে হবে। যোগ ব্যায়াম মেডিটেশন ভারতবর্ষের এই যে একটা মানে গূঢ় যে তত্ত্ব, যা আজ গোটা পৃথিবী নিয়ে চলেছে, অথচ ভারতবর্ষের মানুষ সেটাকে নিয়ে চলছে না। যোগ ব্যায়াম করতে হবে, ব্যায়াম করতে হবে, মেডিটেশন করতে হবে, ঠিক মতো পরিমিত আহার, সঠিক নিউট্রিশন আমাদের শরীরের জন্য কিন্তু ভীষণ দরকার। যত সমস্যা আমাদের খাবার নিয়ে আসে, দেখুন দ্বিতীয় ভাব আমাদের খাবারের ভাব, ঠিক দ্বিতীয় ভাবের সপ্তম ভাব হচ্ছে অষ্টম ভাব, আমাদের মৃত্যুর ভাব। অর্থাৎ যত হাবি জাবি খাবো তত নিজেদের আয়ু কমাবো। আর যত সাত্বিক আহার, দ্বিতীয় ভাব, সেটা হচ্ছে ব্রহ্মস্থান, কারণ দ্বিতীয় ভাব থেকে খাবার, দ্বিতীয় ভাব থেকে ভাষা, দ্বিতীয় ভাব থেকে আমাদের সংস্কার, আমরা কতখানি সংস্কারী হব, এই সব দ্বিতীয় ভাব। আর ঠিক তার অষ্টম ভাব, তার ঠিক সপ্তম ভাবই হচ্ছে অষ্টম ভাব, অর্থাৎ আমাদের রোগের ভাব, মৃত্যুর ভাব। আমরা যতটা সংস্কারী হব ততটা কিন্তু আমাদের জীবনের জন্য ভালো। দেখিনি কেউ আছে? নমস্কার, কে আছেন? নমস্কার, কে আছেন? হ্যালো হ্যালো, একটু জোরে হবে পিসিআর। নমস্কার। হ্যাঁ আমি শিলিগুড়ি থেকে বলছিলাম। হ্যাঁ, কার বিষয়ে জানবেন? আমার মেয়ের সম্বন্ধে, বড় মেয়ে। আচ্ছা, মেয়ের নাম বলুন। সুমিতা চন্দ। সুনিতা চন্দ্র। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 1999। হ্যাঁ, ডেট মান্থ 15 ডিসেম্বর। 15/12/1999। জন্ম সময় 8টা 45।
8:45 সন্ধ্যা। 8:45। কোথায় জন্ম? শিলিগুড়িতে, শিলিগুড়ি। আচ্ছা, কি বার ছিল? হ্যাঁ, কি বার ছিল? কি বার ছিল? বুধবার। বুধবার। 25 বছর বয়স। সঙ্গে থাকুন। কি নাম? সুনিতা। সুমিতা। সুমিতা। সুনিতা। আচ্ছা, সুনিতা, কি নিয়ে জানতে চাইছো? টিভির ভলিউমটাকে কমিয়ে দিতে হবে। অ্যাকচুয়ালি আমার মানে আজকে 3-4 বছর থেকে খুবই প্রবলেম চলছে আমার মধ্যে। মানসিক সমস্যা, ঠিক আছে? মানসিক সমস্যাটা বেশি চলছে। এমনিতেই 3-4 বছর ধরে না, ছোট থেকেই তুমি কিন্তু খুব ফিকেল, মানে খুব চঞ্চল মনের। হ্যাঁ, কোনো কিছু চিন্তা ভাবনা স্টেবল করতে পারো না, নানান কিছু। যখন তুমি পড়াশুনো করতে, তখনও কিন্তু সবসময় একটা কি করব কি নেই, একটা মানে বলে না যে অল্প বয়সে সবকিছু চেয়ে ফেলা, আমাকে কিছু করতে হবে, আমি কিছু করব কি না করব, ভীষণ মনের মধ্যে একটা পাজলনেস, মানে কি যেন তাড়িয়ে বেড়াচ্ছে এই ভাব। এটা কিন্তু তোমার ছোট থেকে, এখন বলে নয়। হ্যাঁ, হ্যাঁ, আর এখন সেটা ডিপ্রেশনের আকার নিচ্ছে, ঠিক বলছি? হ্যাঁ, হ্যাঁ ম্যাম, একদম। এখন কিন্তু ডিপ্রেশনের আকার নিচ্ছে। তোমার বিবাহ হয়ে গেছে? হ্যাঁ, একবার অ্যাকচুয়ালি আমার বাড়ি থেকে দিয়েছিল, কিন্তু এটা কিছু কারণে একদম নষ্ট হয়ে গেছে। জাস্ট 3 মাসের মধ্যে সবকিছু নষ্ট হয়ে গেছিল বিয়ের পর। এখন তুমি কি করছো? আমি এখন একটা জবের মধ্যে আছি, মানে আমার ফ্যামিলি থেকে দেখে আমাকে দিয়েছিল বিয়েটা, তো বিয়েটা কিছু কারণের জন্য মানে একদম নষ্ট হয়ে গেছে। 3 মাসের মধ্যে সবকিছু সম্পর্ক নষ্ট হয়ে গেছে। এখন আমি মার কাছেই থাকি, আমি নিজে একটা জব করছি, এখন একাই চলছি আমি। দেখো, নিজের মনকে যদি ঠিক করতে না পারো, তোমার কিন্তু, আমি জানি না আমার কথা বলাটা ঠিক হবে কিনা এখানে, বিবাহ যোগ কিন্তু 1-এরও বেশি, মানে তুমি যদি দ্বিতীয় বিবাহ করো, সেটাও কিন্তু তুমি মানিয়ে নিতে পারবে না, ঠিক আছে? তো মানিয়ে না নেওয়ার ক্ষমতাটাই তোমার মধ্যে বেশি। এই যে চাকরি করছো না যেখানে, সেখানেও কিন্তু তুমি শান্তিমতো চাকরি করতে পারবে না। পারছো কি? না ম্যাম, তুমি তো কিন্তু পারবে অ্যাকচুয়ালি না। এটার জন্য কি করবো, যে আমি এটারই একটা মানে কি করলে কি করতে পারে এই জিনিসটা। মানে বড় বেশি খোঁজ, বড় বেশি কিউরিসিটি, অথচ বড় বেশি একটা কি বলবো, ফিকেল, মানে নিজের সমস্ত কিছুকে একদম ভেতর করে জানা। কোনো একটা চিন্তা হলে একদম গভীরে চলে যাচ্ছ, হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে? একদম। কারোর সম্বন্ধে এত গভীরে জেনে ফেলছো যে সেই মানুষটার সঙ্গে মিশতেই পারছো না, ঠিক আছে? হ্যাঁ। তো এগুলো কিন্তু এক ধরনের সমস্যা। তারপর ঘুমের মধ্যেও তোমার কিন্তু, তুমি একা কখনো শোবে না। আচ্ছা, ঘুমের মধ্যে তুমি কিছু ফিল করো, কি ফিল করো একটু বলো তো? নিস্তেজ হয়ে যাও, বোঝো? অ্যাকচুয়ালি আমার যখন থেকে এই মানে এই ঘটনাটা হয়েছে, তারপর থেকে আমি আগের থেকে একটু চঞ্চল মনে, কিন্তু তখন থেকে আমার এই ঘটনা হয়েছে, আমি মানে কিছুতেই ঠিক থাকতে পারছি না। আমার বাড়ির লোক আমাকে ঠিক রাখতে চাচ্ছি, কিন্তু আমি পারছি না। এবার নেক্সট টাইমে যে এরকম কিছু হবে, তো আমি নিজের থেকে সেটা সিদ্ধান্তই নিতে পারছি না যে আদৌ আমার সেটাও কি ঠিক হবে। মানে আমি এই ডিপ্রেশনের মধ্যে দিয়ে চলছি আজকে 3-4 বছর থেকে। তো আমি বুঝে উঠতে পারছি না যে আমার কি করলে ঠিক হবে। আগে আমি যে কথাটা বললাম সেটার উত্তর দাও। তোমার ঘুমের মধ্যে তুমি ফিল করো কোনো ডিস্টার্ব হচ্ছে, যেন গভীরে আচ্ছন্ন হয়ে যাচ্ছ বা কেউ চেপে ধরছে, এরকম কিছু ফিল করো? না ম্যাম, এই কিছু করতে পারছি না। ঘুমের মধ্যে ঘুম একদম নিশ্চিন্ত, মানে ঘুম হয় ভালো মতো? হ্যাঁ, ঘুম তো হয়। তুমি একা শোবে না, কখনো শোবে না, ঠিক আছে? কারণ যদি তোমার ঘুম ভালো হয়, তাহলে মনের মধ্যে খারাপ চিন্তা আসবে। একা থাকলেই কিন্তু নিজের মনের মধ্যে খারাপ খারাপ চিন্তাগুলো করবে, যেগুলো ডিপ্রেশনে থেকে মানুষে করে, ঠিক বলছি তো আমি?
কাজেই আমি বলবো যে এই ধরনের যখন সমস্যা তখন ঘরে বসে থেকে লাভ নেই, এখান থেকে তোমাকে একজন অ্যাস্ট্রোলজারই কিন্তু তোমাকে দিশা দেখাতে পারে। কারণ যা কিছু হচ্ছে সেগুলো তো আমাদের কর্মফল, আমাদের গ্রহ দিচ্ছে, আমাদের বহু জন্মের কর্মফল যা আমাদের গ্রহরা দেয়। তো সেখান থেকে আমাদের বেরোতে গেলে এই গ্রহদের দ্বারাই কিন্তু বেরোতে হবে। কর্মফলকে কিভাবে ভালো করতে হয় তারও কিন্তু উপাচার আছে। এই যে আমরা পুজো পাঠ করি, আমরা ধ্যান জপ করি, প্রতিবিধান করি, এগুলো কেন? কারণ হচ্ছে ভালো কর্ম করার জন্য এবং সেই গ্রহকে প্রতিকার করার জন্য। তো তোমার কিন্তু সেগুলো দরকার। কাউকে দেখাও, যাকে বিশ্বাস হয় দেখাও, ঠিক আছে? কারণ তুমি তোমার জীবনে যা যা কিছু ঘটবে না, প্রত্যেকটার পেছনে তোমার মা বাবার আঘাতটা খুব বেশি লাগবে। মায়ের আঘাত লাগবে, বাবার আঘাত লাগবে, এবং একটা সময় দেখবে যে মানে পুরো ফ্যামিলি কিন্তু আঘাতে জর্জরিত হয়ে যাচ্ছে। অনেক মা বাবা আছে যারা ওভারকাম করতে পারে যে ঠিক আছে আমার মেয়ের হয়েছে হয়েছে কোনো ব্যাপার না, কিন্তু তোমার মা বাবার ক্ষেত্রে সেটা হবে না। তারা তোমার থেকে বেশি চিন্তা করবে। বোঝাতে পারছি? তোমার এটাই হয়ে যাচ্ছে, আমাদের ফ্যামিলিটা 3-4 বছর থেকে আমরা খুব এই সমস্যার মধ্যেই চলছি। তো ঠিক মা আমাকে নিয়ে মানে এতটাই সমস্যা আছে, মানে ঠিক বুঝে উঠতে পারছি না আমরা কি করে যাবো। আমরা এর আগে দেখাচ্ছি 2 জনকে, কিন্তু সবাই যা কিছু বলছিলাম করছি, কিন্তু সেরকম ভাবে এখনো ঠিক হচ্ছে না। দেখো, ডাক্তার বারে বারে দেখাতে হয়, সব ডাক্তার সব রোগ ধরতে পারে না, ঠিক আছে? তার মানে এই নয় যে ডাক্তারি শাস্ত্র ভুল, ঠিক আছে? কাজেই যারা দেখেছে তারা হয়তো তেমন পারদর্শী নয়, হতেই পারে। তার মানে এই নয় যে ভালো জ্যোতিষী নেই, তার মানে এই নয় যে জ্যোতিষ শাস্ত্র ভুল, ঠিক আছে? তুমি ভালো কাউকে যেখানে মনে হবে বিশ্বাস হবে, বা যে ভালো যার পারদর্শিতা আছে, যে তোমার সমস্যা ধরতে পারবে তাকে দেখাও, ঠিক আছে? আমি তো অনেক কথা বললাম, যদি তোমার মনে হয় যে হ্যাঁ আমি কিছুটা জানি, বোঝাতে পেরেছি, আমাকেও দেখাতে পারো। আচ্ছা, ঠিক আছে? তো ম্যাম তাহলে আপনাকে দেখাতে গেলে মানে কি করে আমরা যোগাযোগ করতে পারবো আপনার সাথে? যোগাযোগ যে দুটো ফোন নাম্বার যাচ্ছে, ফোন নাম্বারে ফোন করলেই কিভাবে কি করবে সব তোমাকে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? বুকিং নাম্বার দেখো দুটো যাচ্ছে, ওই দুটো বুকিং নাম্বারে যে কোনো একটাতে ফোন করো, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। ভালো থেকো। থ্যাংক ইউ। ধন্যবাদ। এইরকমই সমস্যা প্রতিটি মানুষের কিছু না কিছু। প্রথমত হচ্ছে যে দেখো তন্মা, আমি পরিষ্কার কথা বলছি, সবাইকে বলছি, এখনকার দিনে এই ধরনের সমস্যাগুলো সমস্যাই নয়, সমস্যা নয়। হতেই পারে ছেলে মেয়েদের অল্প বয়সে বিয়ে, হতেই পারে সেটা ভেঙে গেল, ডিভোর্স হয়ে গেল। এখনকার দিনে ছেলে মেয়েরা অত কিছু ভাবে না তাদের পার্সোনাল লাইফ নিয়ে, তারা কাজের পেছনে ছুটছে। কিন্তু সবার জন্য তা নয়, যার যেমন গ্রহ তাকে তেমন ভাবে তার মন মানসিকতা, তার সবকিছু সেরাম ভাবে যাবে। যাদের মনের জায়গাটার মানে যাদের চন্দ্র দূষিত, যাদের চন্দ্র দুর্বল, তারা খুব ছোট ছোট ঘটনায় এমন আঘাত পাবে, এমন ডিপ্রেশনে যাবে যে তাদের মনে হবে, আচ্ছা ফোন কিন্তু চলছে, তাদের মনে হবে যে এই সমস্যা যেন আছেন কেউ না ফোনে? হ্যাঁ, আমার চেয়ে বড় সমস্যা বোধহয় আর কারণ নেই। সমস্যা তখনই হবে যখন আমাদের মন বলবে যে সমস্যা, তার আগে কিন্তু সমস্যা নয়। একজন মানুষ সে 3-4টে বিয়ে করে নিচ্ছে, তার কিন্তু সমস্যা মনে হচ্ছে না। আবার একটি ছেলে তার প্রথম বিবাহ ভেঙে যাওয়াতেই সে একেবারে ডিপ্রেশনে চলে যাচ্ছে, কারণ তার কাছে বিরাট সমস্যা। কেউ তার জীবনে 8-10টা চাকরি পরিবর্তন করছে, তার কাছে কোনো সমস্যা নয়, কারণ তার মনে সেটা লাগছে না। আবার কোনো ছেলে মেয়ে তারা একটা চাকরি চলে যাওয়াতেই তারা একেবারে ভেঙে পড়ছে, কারণ তাদের মন নিতে পারছে না। এই মন, তন্ত্র বা জ্যোতিষ এই মনের জায়গাটাকেই উচ্চ করে এবং দিশা দেখায় কোন দিকে গেলে ভালো হবে। কেউ আছেন? আচ্ছা, দেখে নি কে আছে। নমস্কার, কে আছেন? হ্যালো, নমস্কার, কে আছেন? আমি সন্দীপ মন্ডল বলছিলাম রায়গঞ্জ থেকে। রায়গঞ্জ থেকে সন্দীপ। কার বিষয়ে জানবেন? আমার সম্বন্ধে জানি। ডেট অফ বার্থ বলুন। 9/12/1980। 12/1980। জন্ম সময় কোনটা? জন্ম সময় বলুন। সকাল 5:30। সকাল 5:30। 5:30। কোথায় জন্ম? রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। কোথায়? রায়গঞ্জ।
রায়গঞ্জে। রায়গঞ্জ। আচ্ছা, কি বার ছিল? রায়গঞ্জ। কি বার ছিল? আপনি টিভির ভলিউমটাকে মিউট করবেন। ওকে ওকে। কি বার ছিল বলুন? বৃহস্পতিবার। বৃহস্পতি। না, আসছে না। ঠিক হলো না? 9/12/1980। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, বৃহস্পতিবার আসছে না। কি বার আছে? আমাকে তো বৃহস্পতিবার, যাই হোক। না, এটা মঙ্গলবার আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, মঙ্গলবার আসছে, সুতরাং এটা কিন্তু হচ্ছে না। যাই হোক, আপনি আপনার সঠিক ডেট অফ বার্থ নিয়ে পরের কোনো অনুষ্ঠানে ফোন করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন এবং সঠিক ডেট অফ বার্থ এবং টাইম অফ বার্থটাও। হ্যাঁ, টাইমটা গন্ডগোল হলেও ঠিক আছে, চন্দ্রকুণ্ডলী দেখেই বিচার হয়, কিন্তু ডেট অফ বার্থটা সঠিক হওয়াটা দরকার। একেবারে। আর যদি কারোর ডেট অফ বার্থ না থাকে, তাদের বলবো যে লাইভ প্রোগ্রামে ফোন না করে একেবারে সরাসরি চেম্বারে এসে যোগাযোগ করতে। কারণ ডেট অফ বার্থ না থাকাটা কোনো ভয়ের ব্যাপার নয়, সেখানেও কিন্তু জ্যোতিষশাস্ত্র এমন একটি শাস্ত্র যেখানে আপনার কোনো কিছু না থাকলেও কিন্তু আপনার সময় কেমন যাচ্ছে, কোন গ্রহ আপনার সময় খারাপ করছে, সেগুলো কিন্তু সব জানা যায়। সেটা হচ্ছে হোরারির মাধ্যমে, অর্থাৎ প্রেজেন্ট যে গ্রহগত কন্ডিশন সেখান থেকেই জানা যায়। এটাকে হোরারি শাস্ত্র বলে। তো যাদের যাদের ডেট অফ বার্থ নেই তারা লাইভ প্রোগ্রামে ফোন না করে সরাসরি কারো চেম্বারে গিয়ে যোগাযোগ করবেন। আচ্ছা, কেউ কি আছেন? আছেন, নমস্কার, কে আছেন? হ্যালো, হ্যাঁ, কে বলছেন? কে বলছেন? আমি শিলিগুড়ি থেকে বলছি। কার বিষয়ে জানবেন? মেয়ের বিষয়ে জানবো। মেয়ের নাম বলুন। মেয়ের নাম বর্ণালী সরকার। বর্ণালী, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 2008 18 অক্টোবর। 2008 18 অক্টোবর। 2008। জন্ম সময়? 5টা 54। সকাল? না, সন্ধে। আচ্ছা, কোথায় জন্ম? নার্সিং ইসে কি বলে, শিলিগুড়িতে। মেডিকেলে। শিলিগুড়ি মেডিকেল। আচ্ছা, শিলিগুড়ি। কি বার ছিল? শনিবার। শনিবার। 16 16 বছর। শনিবার। আচ্ছা, সঙ্গে থাকুন আপনি। শনিবার। টিভির ভলিউমটাকে কমিয়ে দেবেন একেবারে। ঠিক আছে। আচ্ছা, মেয়ের তো 16 বছর বয়স। কথা শুনে সবার আগে জিজ্ঞেস করি, এখনো পর্যন্ত ওর কোনো অপারেশন কিছু হয়েছে কিনা? হ্যাঁ হ্যাঁ হয়েছে। ওর বলুন, কথা কেটে টিভিতে যাচ্ছে। না, শুনে বলছেন। হয়নি, ওটা হয়নি। টিভিতে শুনে বলছেন। না, হয়নি। এখনো অবধি কোনো অপারেশন হয়েছে কি? না না, বা হয়নি। সেই রকম কোনো কিছু, মানে আপনি বলতে গিয়েও বললেন যে হয়নি, মানে কোনো সেই রকম শারীরিক অসুস্থতা এসেছিল যে অপারেশন হওয়ার কথা কিন্তু হয়নি, মেডিসিনে না কিওর না হয়েছে? না না, সেটা হয়নি। আচ্ছা, তলপেটে ব্যথা বা মাথার যন্ত্রণা এরকম কিছু আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তলপেটে ব্যথা হয়, মাঝে মাঝে মাথার সমস্যা হয়। মাথার সমস্যা হয়। আচ্ছা, এই গেল 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে, আপনার কথা শোনেও? না, আমার কথা শোনে না, ও পড়াশোনা করে না একদমই। আপনার কথা শুনবে না, পড়াশুনো করবে না, এবং প্রচন্ড মেজাজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রচন্ড মেজাজ, হ্যাঁ। এবং মানে হ্যাঁ, বাইরের হ্যাঁ। লোকের সঙ্গে এত মিষ্টভাষী, মানে হ্যাঁ। বাইরে সবাই বলবে যে কত মিষ্টি কথা, সুন্দর মেয়ে, কিন্তু বাড়িতে রেগে গেলে ওর মতো মানে উগ্র আর কিছু হয় না। ঠিক আছে, রেগে গেলে হ্যাঁ। খুব চিৎকার করা, চিৎকার চেঁচামেচি, কিন্তু অন্য সময় খুব শান্ত। ঠিক বলছো হ্যাঁ, কথাগুলো? হ্যাঁ। আচ্ছা, পড়ছে কি নিয়ে? 16 বছর, মাধ্যমিক দেবে না দিয়েছে? না না, দেয়নি। ও পড়াশোনাতে একদমই কাঁচা। ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করতো। গতবার থেকে ওকে ইসেতে বাংলা বোর্ডে দেওয়া হয়েছে। দেখুন, ও কিন্তু ভীষণ নিজের মর্জি মতো চলে, এবং পড়াশোনার জায়গায় প্রাথমিক এডুকেশন, দেখুন প্রাথমিক এডুকেশন, এই যে আমি লাইভের শুরুতেই বলেছিলাম যে কর্কট রাশিতে আগে দেখুন শুভ কোনো গ্রহ আছে কিনা। ওর কিন্তু প্রাথমিক অর্থাৎ মাধ্যমিক লেভেল থেকেই কিন্তু পড়াশোনাটা খারাপ, পড়াশোনায় মন ওর নেই। ওর ঘর সংসারের কাজে মন আছে, ঘরদোর পরিষ্কার করা, ঘরদোর গোছানো, মানে ঘরের কোথায় কি আছে খুঁটি নাটি ও সমস্ত কিছু জানে।
যেটা হয়তো আপনিও জানেন না, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? ও সব জানে, কিন্তু পড়াশোনায় ওর মন নেই। আর এই রকম টাইপের মানসিকতা খুব তাড়াতাড়ি একটা মেয়েকে বিবাহর দিকে নিয়ে যায়, কিন্তু সেই বিবাহ সাকসেসও করে না। কাজেই এই মেয়েকে যদি মনে করছেন পড়াবেন, যদি মনে করছেন মেয়েকে নিজের পায়ে দাঁড় করাবেন, তাহলে কিন্তু অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিতে হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। আর এই পড়াশোনায় কি আগাতে পারবে? যদি এই ঠিক মতো না চলে এগোতে পারবে না, অ্যাস্ট্রোলজারের পরামর্শ ছাড়া এগোতে পারবে না, এই ছকের প্রতিবিধান ছাড়া এগোনো যাবে না। কারণ ওর পড়াশুনোর জায়গাটাতেই মানে সমস্যা। এবং আমি একদম অন ক্যামেরাতেই বলছি, খুব অল্প বয়সে বিবাহ হবে এবং একাধিক বিবাহ যোগ, বিবাহের জায়গাও ভালো নয়, ঠিক আছে? বারে বারে সম্পর্কে আঘাত, বারে বারে সম্পর্কে আঘাত। আপনি দেখবেন যে যার সঙ্গে খুব ভালো সম্পর্ক হয় সেখানেও কিন্তু ওর কারণে সম্পর্ক কেটে যায়। হ্যাঁ হ্যাঁ খুব মিশছে, পাশের বাড়ি কাকিমা মা এত ভালো, খুব যাচ্ছে সকাল বিকেল, হঠাৎ করে কাকিমার মতো খারাপ আর কেউ নেই। কেন? উনি অমুক বলেছে, উনি তমুক, উনি এটা, উনি ওটা। হ্যাঁ হ্যাঁ একদম ঠিক, একদম ঠিক। একদম আমি ছবির মতন দেখতে পাচ্ছি আপনার মেয়েকে, ঠিক মা আছে? তাহলে হলে আপনার সাথে যোগাযোগ করলে কি করতে হবে, কিভাবে যোগাযোগ করব? আপনি যে দুটো ফোন নাম্বার যাচ্ছে সেখানে ফোন করুন, যে কোনো একটাতে, প্রথম ফোন নাম্বারটায় ফোন করুন, আপনাকে সব বলে দেওয়া হবে, ঠিক আছে? তা আপনার কোনো নিজস্ব চেম্বার কোথায়? এটা শিলিগুড়ি। জুপিটার জ্যোতিষ কার্যালয়ে, আশুতোষ মুখার্জি রোড, কলেজ পাড়া, বাণী লাইব্রেরির উপরে, শিলিগুড়িতে। আপনি কোথা থেকে ফোন করছেন? আমি বাগডোগরা থেকে ফোন করছি। আচ্ছা, 6 বাগডোগরা তারিখ থেকে। পর্যন্ত, 6 তারিখ পর্যন্ত। বাগডোগরা এয়ারপোর্ট মোড় থেকে। হ্যাঁ, তো আমি শিলিগুড়িতে প্রত্যেক মাসে বসি 2 তারিখ থেকে 6 তারিখ। যদি মনে করেন শিলিগুড়িতে চলে আগামীকাল আসবেন, থাকছেন আগামীকাল শিলিগুড়ি। চলে আসবেন, ঠিক আছে? কটার সময় আসতে হবে? 11টার দিকে আসুন। 11:30 থেকে, 11:30 ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কথা বলে অনেক ভালো লাগলো, দেখতেছি আপনার প্রোগ্রাম। ঠিক আছে, ধন্যবাদ, ঠিক দেখতে আছে। থাকুন। ভালো থাকুন, এটুকুই চাইবো। অ্যাস্ট্রোলজার ঠিক আছে। একটু অ্যাড্রেসটা বলে হ্যাঁ দিই। হ্যাঁ, বলো। অ্যাড্রেসটা বলি সবার জন্য, একটু শুনবেন। অ্যাস্ট্রোলজার হ্যাঁ, শপকর্ণা এবং দেবযানী, সবার আগে বলবো যে ফোন নাম্বার দুটো আপনারা কিন্তু রাখবেন। একেবারে অ্যাড্রেস মনে নাও থাকতে পারে, কিন্তু ফোন করলেই আপনারা অ্যাড্রেস জানতে পারবেন বা সবকিছু ডিটেইল জানতে পারবেন। বলো। একেবারেই। অ্যাস্ট্রোলজার শপকর্ণা দেবযানীর সাথে যোগাযোগ করতে হলে এই মাসের 6 তারিখের মধ্যে যোগাযোগ করতে হবে। আগামীকাল উনি শিলিগুড়িতে থাকছেন, আগামীকাল পর্যন্ত। 9836153569 এটা বুকিং করার নাম্বার। অপর একটি নাম্বার, আরও একটি নাম্বার 9475335623। দুটো নাম্বারের ভিতর যে কোনো একটা নাম্বারে বুকিং করতে পারবেন। এবং আসতে হবে জুপিটার জ্যোতিষ কার্যালয়, আশুতোষ মুখার্জি রোড, কলেজ পাড়া, বাণী লাইব্রেরির উপরে, বিএসএনএল অফিসের ঠিক বিপরীতে। এবং শিলিগুড়ি বাইরেও কলকাতাতে ওনার নিজস্ব চেম্বার জ্যোতি। এ মাসের 10 তারিখে 10ই মার্চ উনি ওখানে চেম্বার করবেন। যারা ওই সমস্ত অঞ্চল থেকে ওনাকে দেখাতে চান, জ্যোতি, শ্যামবাজার, হাতিবাগান, 4 নম্বর নটি বিনোদিনী সরণি, স্টার থিয়েটারে গলি, কলকাতা 6। আর যারা দূর থেকে মনে করছেন আমাকে দেখাবেন, তারা অবশ্যই অনলাইনে যোগাযোগ করবেন, বাই ফোনে আমার সঙ্গে আপনারা কথা বলতে পারেন। একেবারে। আচ্ছা, কেউ আছেন? নমস্কার, কে আছেন? নমস্কার, কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। ফোনকে মিউট লক্ষ্মণবাড়ি করতে থেকে হবে, বলছিলাম। টিভিকে মিউট করতে হবে। টিভির ভলিউমটাকে তো মিউট করতে হবে। টিভির ভলিউমটাকে মিউট করুন। আমার ছেলের সম্বন্ধে বলছিলাম। বলুন। বলুন ছেলের নাম। ছেলের নাম চিন্ময় চক্রবর্তী। কি নাম? চিন্ময় চক্রবর্তী। চিন্ময়। ডেট অফ বার্থ বলুন। চিন্ময় চক্রবর্তী। এখনো ফোনেই শুনছে। 2006 11 নভেম্বর। 11ই নভেম্বর 2006। 2006 সালে। আপনি টিভির ভলিউমটা মিউট না করলে আমরা শুনতে পাচ্ছি না। আপনি কমিয়ে দিন, একেবারে কমিয়ে দিন টিভির ভলিউমটা। টেলিফোনে কথা বলুন, তাহলে আমরা শুনতে পাবো। হ্যাঁ, 2006।
জন্ম সময় বলুন। হ্যালো, হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি, আপনি জন্ম সময় বলুন। জন্ম সময় হচ্ছে শনিবার, শনিবার 9:45 হ্যাঁ? রাত্রে। 9:45 রাত্রি, শনিবার। সঙ্গে থাকুন আপনি। কোথায় জন্মেছে? শিলিগুড়িতে। শিলিগুড়ি, ঠিক আছে। আপনি কথা শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 18 বছর বয়স। শনিবার জন্ম? শনিবার হ্যাঁ। জন্ম? শনিবার, 18 বছর। হ্যাঁ, আচ্ছা। ছেলের শরীর কেমন আছে? ছেলের শরীর এমনি মোটামুটি এমনি ভালোই আছে। কি জানতে চাইছেন? ছেলের শরীর এমনি ভালোই আছে। হ্যাঁ, ঠিক আছে, কি জানতে চাইছেন? এই ছেলে খুব চঞ্চলতা, কোনো কথা শোনে না। ও জানতে চাইছিল পড়াশোনাটা উনি দুবার করে কথা বলবেন, টিভি বাটনটা মিউট করে না। দিতে হবে। ছেলে তো খুব চঞ্চল হবে না? নেই। মানে আমার কোনো কথাই এমনি শোনে না, ভালো সেটা কথা। আলাদা কথা, কিন্তু ছেলে যে খুব চঞ্চল হবে তা তো নয়। আপনার কথা নাই শুনতে পারে, হ্যাঁ, মায়ের কথা শোনে না, কিন্তু ছেলে যে খুব চঞ্চল তা কিন্তু নয়। ছেলে মেজাজ আছে, রাগ আছে, সব আছে, কিন্তু হ্যাঁ, শান্ত ছেলে। হ্যাঁ। এমনি শান্ত, মানে কোনো কথা শুনতে চায় না, এটাই। সেটা আলাদা, শান্ত অশান্ত আলাদা, কথা শোনে না আলাদা। ঠিক আছে, ছেলে বাড়িতে ঘরে মন থাকে, বসে না, খালি ছেলে কিন্তু আপনার ঘরেই থাকে, ঘরমুখো ছেলে, কিন্তু আপনার হ্যাঁ। সঙ্গে বনে না। এটাই হ্যাঁ। হচ্ছে ব্যাপার, আপনার সঙ্গে ওর কিন্তু বনে না, কারণ আপনি হ্যাঁ। হয়তো বড় বেশি ছেলের পেছনে সময় দিচ্ছেন, সারাক্ষণ ছেলেকে নিয়েই আছেন। ও হ্যাঁ। চায় ওর মতন করে সময় কাটাবে, আপনি প্রত্যেকটা কথাতে ছেলেকে কিন্তু সমস্যা তৈরি করছেন। মানে কিছু সমস্যা আপনারও আছে, কিছু সমস্যা ছেলেরও আছে। প্রথমত দেখুন আপনার সমস্যাটা কি। তখন থেকে তন্ময় আমি দুজনেই বলছি টিভি সাউন্ড অফ করুন, আপনি কিন্তু অফ করছেন না। এতে আমাদেরও কথা বলতে অসুবিধা হচ্ছে। কন্ট্রোলকে বলবো যে ফোনটাকে অফ করতে। এই ধরনের ফোনে কথা বলতে গেলে গলার উপর চাপ পড়ে। ওনাকে এতবার করে আমরা একদম। বলছি, আপনারই আর অসুবিধা হলে এবং যে কথা বলতে এতটাই পারবেন না। ফিকেল মাইন্ডেড। দেখুন আপনি বলছেন আপনার ছেলে খুব চঞ্চল, কিন্তু যখন আমি ভালোভাবে জোর দিচ্ছি তখন আপনি বলছেন যে না, হ্যাঁ। ছেলে চুপচাপ ঘরেই থাকে, কিন্তু আমার কথা শোনে না। আমি সব মা বাবাকে বলবো যে দেখতে হবে যে সন্তান কেন কথা শুনছে না। সব সময় ছেলেমেয়েরা ছোট বলে তার মানে এই নয় যে তাদের কোনো স্বাধীনতা নেই বা তাদের কোনো নিজস্ব চিন্তা একেবারে, ভাবনা নেই। একেবারে। মা বাবাকেও কিন্তু ছেলে মেয়েদের স্পেস দিতে হবে, তাদেরকেও স্বাধীন মতো চিন্তা ভাবনা করতে দিতে হবে। আপনারা দেখবেন যে মানে যেসব মা বাবারা সারাক্ষণ ছেলে মেয়েকে নিয়ে আছে, তোমাকে এটা করতে হবে, ওরম মানে বাচ্চা যদি একটা পেন ধরে, কোনো কোনো মা বলবে এই পেনটা কেন ধরেছো, পেনটা রেখে দাও। ছেলেকে রেখে দিতে হবে বা মেয়েকে রেখে দিতে হবে না। পড়াশুনোর সময় পড়াশুনো, খাওয়ার সময় খাওয়ানো, মানে সব কিছুর মধ্যে মা বাবার আচরণের মধ্যেও যেন ডিসিপ্লিন থাকে, তবে না ছেলে মেয়ে ভালো হবে। আপনি যদি অত্যাধিক কথা বলেন, অত্যাধিক কথা খরচ করেন, অত্যাধিক মন খরচ করেন আপনার সন্তানের পেছনে, সেটাও কিন্তু ঠিক নয়। ছেলে মেয়েদের স্পেস দিতে হবে, তাদেরকেও স্বাধীনভাবে চিন্তা ভাবনা করতে দিতে হবে। ছোট বাচ্চা তারা মানে বিশেষ করে ছোট বাচ্চা বা এখনকার দিনের ছেলে মেয়েরা, তারা কিন্তু তাদের মতন করে ভাবনা চিন্তা করতে বেশি ভালোবাসে। তার মানে আমি এটা বলছি না যে মা বাবাকে তাদের ভাবনা চিন্তাকেই গুরুত্ব দিতে হবে না, কিন্তু মা বাবার কথা যাতে ওরা গুরুত্ব দেয় সেই মতো মা বাবাকেও তৈরি হতে হবে। ফোনটা- কেউ আছে? আচ্ছা। হ্যাঁ। নমস্কার, কে আছেন? নমস্কার, আমি বিপ্লব চক্রবর্তী বলছি শিলিগুড়ি থেকে। ছেলের ব্যাপারে একটু জিজ্ঞেস করতাম। বলুন। নমস্কার ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, এটা হচ্ছে 22/11/2006। 22/11/2006। ডেট অফ বার্থ, জন্ম সময়? জন্ম সময় জন্ম সময় হচ্ছে 3টা 20, দুপুর 3টা 20 আর কি। 3:20 PM। বার ছিল বুধবার। শিলিগুড়িতেই জন্ম? হ্যাঁ শিলিগুড়িতে জন্ম? হ্যাঁ, শিলিগুড়িতে জন্ম। আচ্ছা। সঙ্গে থাকুন, ধন্যবাদ। শিলিগুড়িতে জন্ম। বুধবার?
বুধবার। বুধবার। আচ্ছা, ছেলের পড়াশোনা নিয়ে জানতে চাইছেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি ওর আগে ওই ক্লাস 9-এ একবার আপনাকে ফোন করেছিলাম। আচ্ছা। আপনি একবার বলেছিলেন যে আপনি ও যতটা চেষ্টা করে তার থেকে হয়তো রেজাল্টটা অত ভালো হবে না, হুম কিন্তু মাধ্যমিকের পরে হয়তো ওর ঠিক হয়ে যাবে এটা। হুম কিন্তু আমাকে আপনার সাথে যোগাযোগ করার দরকার ছিল না, এরকম বলেছিলেন আর কি। তো এখন তো ওর মাধ্যমিকটা হয়েছে, ও চেষ্টা করেছিল খুব, কিন্তু ও পেয়েছে 70%-এর মতো নাম্বার। তো আরো আশা ছিল, এবার 12 এবার দিবে, সামনের বছর 12 দিবে। তো এবার কি ওর এমনি ঠিকঠাক একটু আছে, একটু দেখে বলা যাবে? মানে 12টা সম্বন্ধে একটু জানতে চাইছি। আচ্ছা, সবার আগে আমি জিজ্ঞেস করব, ও সেতার বা গিটার এই টাইপের কোনো ইনস্ট্রুমেন্ট বাজায়? না না, ওর মানে মিউজিকে একেবারেই কোনো ইয়ে নেই, মন নেই না? মন নেই না। দেখুন, এখন ওর যা কানেকশন তাতে শনি রাহু ওর একাদশ ভাবে, ওর হচ্ছে লগ্ন মেষ লগ্ন। আচ্ছা। তো মেষ লগ্ন এবং বৃশ্চিক রাশি, তো মেষ হ্যাঁ, লগ্নের একাদশেই ওর কিন্তু রাহু, সেই রাহুর ওপরে শনি এখন, মানে শনি এবং রাহু যেটা ওর মধ্যে একটা কি বলবো যে মানে অস্থিরতাই তৈরি করবে। আচ্ছা। পড়াশোনার জায়গা বলুন, যে কোনো জায়গা বলুন, মানসিক জায়গা, একটু মানসিক কেন, হাতে পায়ে চাল চলনে সব কিছুতে এখন অস্থিরতা তৈরি করবে। ও কি সায়েন্স নিয়ে পড়ছে? না, আর্টস নিয়ে পড়ে। আর্টস নিয়ে আমি বলবো একটু দেখিয়ে নিতে, কারণ কারণ হচ্ছে যে কর্মভাবটাই কিন্তু সেই রকম আমি কিছু দেখতে পাচ্ছি না, শুভ কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু চেষ্টা করলে মানে কিছু তো একটা করাতে হবে, কিছু তো কেরিয়ার নিতে হবে, তাই না? তো যাতে সঠিক লাইনটা পাওয়া যায় আচ্ছা। সেটাকে কিন্তু দেখতে হবে। তো সেটা লাইভ প্রোগ্রামে আমি বলতে পারবো না, কারণ ওর না একাধিক চেঞ্জ হবে। আচ্ছা, এরকম কি হয়েছে যে 11-এ যে একটা স্ট্রিম নিয়ে পড়ে আবার কোনো সাবজেক্ট চেঞ্জ করেছে বা স্ট্রিম চেঞ্জ করেছে, এরকম কিছু? না 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 ম্যাডাম, কারণ কি 11 পরীক্ষা দিল এবং পরীক্ষা খুব ভালোই হয়েছে। আচ্ছা, মানে ও প্রথম থেকেই আর্টস নিয়ে আছে? মাধ্যমিকটা নরমাল ছিল, এবার আর্টসই আছে। হ্যাঁ, আর্টসই আছে, কোনো স্ট্রিম চেঞ্জ হয়নি। আমি বলবো একটু দেখিয়ে নিতে, ঠিক আছে? ঠিক আছে, কারণ ঠিক ওর আছে। মধ্যে পরিবর্তনটাও রয়েছে এবং এখন সময়টা কিন্তু অতটা ভালো নেই। এই আচ্ছা। বছরেই কি মাধ্যমিক দিল? না না, 2 গত বছর বছর আগে মাধ্যমিক দিয়েছে। দিয়েছে, এবার 11 কমপ্লিট হলো, 2025-এ আপনার উচ্চ উচ্চ মাধ্যমিক দেবে। তার মানে ও 2023-এ মাধ্যমিক দিয়েছে, তখনও হ্যাঁ। শনি রাহুর কানেকশনটাই ছিল। আচ্ছা। যে ও কারণে খুব চেষ্টা করে, রেজাল্টের ক্ষেত্রগুলোতে একটু পিছিয়ে যাচ্ছে। না, চেষ্টা করে ঠিক আছে, কিন্তু আমি বলবো যে মানে চেষ্টাতে কিছু হলেও খামতি। কারণ কি, ও যখন পরীক্ষা দিতে বসে জানা জিনিসও হয়তো কিছু ভুল করে দিয়ে চলে আসে। এই জিনিসগুলো একটু আছে, হ্যাঁ। ওই জন্যই ওর নম্বরগুলো কমে যায়। হ্যাঁ, মানে মনোসংযোগের অভাব কোথাও, ঠিক আচ্ছা। আছে? জানা জিনিস ভুল করা বা ওভারলুক করে যাওয়া, কোশ্চেনটা দেখলোই না, আনসার করবে কি? আচ্ছা। কোশ্চেনটা দেখতেই পারলো না, ঠিক আছে? বা কোনো কোশ্চেনের আনসার ও ভাবছে আমি দিয়েছি কিন্তু লেখেনি, ভুলে গেল। আচ্ছা। হ্যাঁ, এই ধরনের ঘটনাগুলো কিন্তু ওর রয়েছে, যে কারণে এগুলোর জন্যই কিন্তু সমস্যা হবে। এমনি আপনার ছেলে ঠিক আছে, শান্ত ছেলে, চেষ্টাও করে, হ্যাঁ, বা চায় নিজে কিছু করতে, নিজে দাঁড়াতে, সবটাই ঠিক আছে, কিন্তু এখন গ্রহের যা পজিশন তাতে কিন্তু একটু দেখাতে হবে, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমি জানি আপনি কোথায় বসেন এবং কবে আসেন, আমি দেখে আমি যোগাযোগ করে নেব। ঠিক আছে, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ম্যাডাম। 6 তারিখ পর্যন্ত রয়েছেন। আগামীকাল উনি শিলিগুড়িতে থাকবেন। 2 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত থাকেন। আগামীকাল উনি থাকবেন। যারা যোগাযোগ করতে চাইছেন 9836153539 এবং 9475335623, দুটো নাম্বারে যে কোনো একটা নাম্বার ব্যবহার করে আসতে হবে। 9836153569 এবং 9475335623, দুটো নাম্বারে যে কোনো একটা নাম্বার ব্যবহার করুন। উনি আগামীকাল রয়েছেন জুপিটার জ্যোতিষ কার্যালয়, আশুতোষ মুখার্জি রোড, কলেজ পাড়া, বার্নি লাইব্রেরির ওপরে। আচ্ছা, একটা ফোন আছে বোধহয়, হ্যাঁ, আমরা নিয়ে নিই।
একেবারে। নমস্কার, কে আছেন? আমি জলপাইগুড়িতে বলছি। হ্যাঁ বলুন। বললাম কি আমার মেয়ে সম্বন্ধে একটু জানতে। আচ্ছা, মেয়ের নাম বলুন। মেয়ের নাম পাঞ্জলিকা দত্ত। পাঞ্জলিকা। পাঞ্জলিকা। পাঞ্জলিকা দত্ত। আচ্ছা। পাঞ্জলিকা দত্ত। আচ্ছা, ঠিক আছে। পাঞ্জলিকা দত্ত। ডেট অফ বার্থ বলুন। পাঞ্জলিকা দত্ত। ডেট অফ বার্থ বলুন। আপনি টিভির ভলিউমটাকে মিউট করবেন। 2014। টিভির ভলিউমটাকে মিউট করবেন। 2014 14 আর 14 সন। হ্যাঁ 2014। আপনি হ্যাঁ। জন্ম তারিখটা ঠিক করে বলুন। ও তো 2014 তো বললাম। আরে ডেট মাস এগুলো বলতে হবে তো দাদা। ও তো মাসটা 14 ছিল। হ্যাঁ 14 মাস হয় আমাদের 12 মাসে বছর। 14 না, আমাদের 12 কার্তিক মাসে মাস ছিল। বছর। 2014 কার্তিক মাস। ইংরেজিটা বলুন। ইংরেজি হ্যাঁ। ডেট অফ বার্থ আছে? হ্যাঁ, পিসিআর। ইংরেজিতে কত হয়েছিল? পিসিআর এই অক্টোবর ফোনটা মাসে। আমরা নিতে পারছি না। হ্যাঁ। ধন্যবাদ। অবশ্যই আপনারা যখন ডেট অফ বার্থ বলবেন, ডেট অফ বার্থটা হয় ইংরেজিতে বলবেন, বাংলাতে বলতে না, হলে ওনার অনেকে- কাছে আসতে উনি হবে। জানেন না অতটা। না, নিয়মটা উনি জানেন না। এটা আপনার দোষ নয়। তো যাই হোক, একেবারে আপনারা যদি যোগাযোগ করতে চাইছেন মানে সরাসরি তন্ময়, একটা booking জিনিস number-এ। মানে বোঝা গেল, দেখা গেল এখন এমন মানুষও আছেন যে মাস কটা সেটাও কিন্তু জানেন না। মানে একেবারে। সেই জায়গারও মানুষ কিন্তু এখন আছে। একজন আমরা দেখলাম, এরকম বহু মানুষ আছে। আচ্ছা। পড়াশোনাটা আমাদের জন্য, প্রত্যেকটা ছেলে মেয়ের জন্য পড়াশোনাটা কিন্তু শুধু ছেলে মেয়ে নয়, মানুষের জন্য ভীষণভাবে দরকার। একেবারে। নইলে পদে পদে ঠকতে হবে এবং পদে পদে অসফলতা। একটা যে ফোনে কথা বলবে, সেই ফোনে কথাটাও পর্যন্ত উনি বলতে পারলেন না, একেবারে। শুধুমাত্র এই অজানার কারণে। একেবারে। আচ্ছা, আমি আছেন। একটু একটা ফোন আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিন। নমস্কার, কে আছেন? হ্যাঁ নমস্কার, আমি জলপাইগুড়ি থেকে সুকান্ত বণিক বলছি আমার ছেলের জন্য। ছেলের নাম বলুন। ছেলের নাম সৌমাল্য বণিক। সৌমাল্য। ডেট অফ বার্থ বলুন সৌমাল্যর। ডেট অফ 19/6/1999। 19/6/1999। জন্ম শনিবার। হ্যাঁ, শনিবার। জন্ম সময়টা রাত্রি 9:15। রাত্রি 9:15। 1999। হ্যাঁ। আচ্ছা, শিলিগুড়িতে শিলিগুড়িতে জন্ম। জন্ম। জলপাইগুড়ি। জলপাইগুড়িতে। জলপাইগুড়ি। আচ্ছা, উনি জলপাইগুড়ি থেকে বলছেন। আচ্ছা, একটু দেখে নি। আচ্ছা, এখন বয়স কত? বয়স 24+। 24+। 24+। আচ্ছা, ছেলে কি ব্যবসা করছে নাকি না, কোনো কি- চাকরির জন্য এখনো চেষ্টা করছে? কিছুই করছে না। বিটেক কমপ্লিট করলো ইঞ্জিনিয়ারিং এর ইলেকট্রিক্যাল নিয়ে। দেখুন, ওর কমিউনিকেশন স্কিল ভীষণ ভালো। ও নিজস্ব ব্যবসাও করবে এবং নিজস্ব চাকরিও করবে। মানে চাকরি আচ্ছা। যদিও করে, ও কিন্তু নিজের প্রতিষ্ঠান খোলার মতন জায়গার ছেলে। আচ্ছা। দারুণ কমিউনিকেশন স্কিল, মোবাইল বলুন, কম্পিউটার বলুন, মানে খুব ভালো। ঠিক আছে, নিজের একটা প্রতিষ্ঠানও তৈরি করবে। চাকরি হয়তো করবে, কিন্তু ওর নিজের কিন্তু ওর চাকরির দিকে কোনো ন্যাক কোনো নেই, বলছে ন্যাক আমি নেই। চাকরি করব না। একদম তাই। এটাই বলছিলেন। আমি এটাই বলছি, কোনো চাকরির দিকে ও নিতেই পারবে না কারুর কথা। হ্যাঁ। আমাকে 10টা 5টা ডিউটি করতে হবে, আমাকে কেউ বলবে ওসব না। হ্যাঁ। আমি আমার ছেলেদের দিয়ে কাজ করাবো, আমি হ্যাঁ, আমি লিডার হব। হ্যাঁ, ওর টেন্ডেন্সি তাই। একদমই তাই। এবং কমিউনিকেশন স্কিল দারুণ। মানে মোবাইল বলুন বা বিশেষ করে যে বিটেক পড়ছে না, ওর সাবজেক্ট এটাই। ঠিক আছে, বিটেক কমপ্লিট হয়ে গেছে একদম। এবং প্রতিষ্ঠান যথেষ্ট ভালো প্রতিষ্ঠান, কিন্তু হয়তো ও বাইরেই ম্যাক্সিমামটা থাকবে। বাড়িতে বা শিলিগুড়িতে থেকে হয়তো ওর কাজ খুব কম হবে। ও কিন্তু বাইরেই ওকে থাকতে হবে, বা ওর কাজকর্ম সব বাইরে হবে। ও বাইরেই যেতে চাচ্ছে না, এটাই তো প্রবলেম। সেটা প্রবলেম যদি আপনি মনে করেন, তাহলে কিন্তু হবে না, তাহলে ছেলের উন্নতিতে বাধা। না না, আমার প্রবলেম নয়, ওরই প্রবলেম। ও বাইরেই যেতে চাচ্ছে না। বাইরে যেতে চাইছে না, তাহলেও কিন্তু ওর প্রবলেম, কারণ ওর কাজগুলো বাইরে হবে। বাইরে আচ্ছা। যদি যেতে না চায়, কারণ হ্যাঁ ছেলে ঘরমুখো ছেলে, কিন্তু
হ্যাঁ ওর কাজকর্ম সব হচ্ছে বাইরে। এইটাই তো কষ্ট, মানে আমাদের গ্রহরা আমাদের সফলতা আর আমাদের মন মানসিকতা এক জায়গায় কখনো দেয় না। ওর ঘরের প্রতি মানে ভীষণ মন, ঘরের প্রতি, মায়ের প্রতি, নিজের ঘর দোর সাজানো গোছানো, নিজের ঘর কিরম হবে না হবে, বা বাড়ি ঘরে সাজানো, সব দিকে মন। কিন্তু ওকে বাড়ি ছেড়েই বাইরে থাকতে হবে, তবেই গিয়ে ওর উন্নতি। ঠিক আছে, আজকে আর সময় নেই। যদি মনে করেন একটু কাউকে দেখান, যদি মনে করেন আমাকেও দেখাতে পারেন। জলপাইগুড়িতে আপনি কবে আসেন? না, আমি জলপাইগুড়িতে আমি বসি না, উনি শিলিগুড়িতে আমি থাকেন। শিলিগুড়িতেই আগে বসতেন না? না, এই নামে হয়তো অন্য কেউ বসেন, কিন্তু আমি বসি না। আচ্ছা, অ্যাস্ট্রোলজার সর্পকন্যা দেবযানী দেবযানী নামে আরো হতে পারে, কিন্তু আচ্ছা, সর্পকন্যা আচ্ছা। দেবযানী একজনই, হ্যাঁ। সেটা আমি। হ্যাঁ। আমি জলপাইগুড়িতে বসি না। ঠিক আছে, উনি ধন্যবাদ দিদি, শুধুমাত্র ধন্যবাদ। শিলিগুড়িতে বসেন, শিলিগুড়িতে বসেন শুধুমাত্র। এখন সময় হ্যাঁ, তো শেষ। অ্যাস্ট্রোলজার সর্পকন্যা দেবযানীর অনুষ্ঠান আপনারা দেখলেন 9836153569। এটা বুকিং করার জন্য 9475335623 দুটো নাম্বারে যে কোনো একটা নাম্বার ব্যবহার করবেন বুকিং করার জন্য। আসতে হবে আগামীকাল 6 তারিখের মধ্যে জুপিটার জ্যোতিষ কার্যালয়, আশুতোষ মুখার্জি রোড, কলেজ পাড়া, বাণী লাইব্রেরির উপরে। এছাড়াও কলকাতায় যারা দেখাতে যাচ্ছেন 10ই মার্চ এ মাসের উনি কলকাতায় থাকছেন। ওনার নিজস্ব চেম্বার জ্যোতি, শ্যামবাজার, হাতিবাগান, 4 নম্বর নটি বিনোদিনী সরণি, স্টার থিয়েটারে গলি, কলকাতা 6। এবং আগামীকাল অবশ্যই বলবো 2 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত অ্যাস্ট্রোলজার সর্পকন্যা দেবযানী শিলিগুড়িতে থাকেন। আগামীকাল যারা যোগাযোগ করতে যাচ্ছেন, কালকেই শিলিগুড়িতে ওনার শেষ দিন থাকার, তো যোগাযোগ করতে হবে ওই 11:30টার সময় জুপিটার জ্যোতিষ কার্যালয়, আশুতোষ মুখার্জি রোড, কলেজ পাড়া, বাণী লাইব্রেরির উপরে। অনেক ধন্যবাদ আপনাকে স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ আপনাদের। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।